অনির্দিষ্টকালের জন্য এই কসবা ল কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। গভর্নিং বডির যে বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। পরবর্তীতে কবে খোলা হবে তা জানিয়ে দেবে কর্তৃপক্ষ। মানে আপাততভাবে কলেজের গেট বন্ধ, কোনো পড়াশোনা আপাততভাবে হচ্ছে না, এমনটা গভর্নিং বডির সিদ্ধান্ত জানানো হচ্ছে। আপাততভাবে কসবা ল কলেজ হলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। টেলিফোন লাইনে শান্তন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, দেখো একেবারে যে গভর্নিং বডির যে সিদ্ধান্ত, অর্থাৎ গভর্নিং বডির সঙ্গে কিন্তু গভর্নিং বডি বৈঠক কিন্তু দফায় দফায় হচ্ছে। অর্থাৎ যে ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু গভর্নিং বডির মেম্বাররা তারা নিজেদের মধ্যে কিন্তু অনলাইনে বৈঠকও করেছেন এবং উচ্চশিক্ষা দপ্তরের একটা নির্দেশ ছিল যে এই গভর্নিং বডির যে বৈঠক, সেই বৈঠক দ্রুত ডেকে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ল কলেজ কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছাত্রদের জন্য অর্থাৎ পড়ুয়াদের জন্য কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হলো। কোনো পঠন এর মধ্যে কিন্তু হবে না এবং তার পাশাপাশি কোনো পড়ুয়া কিন্তু কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। কারণ যে ক্রাইম সিন রয়েছে তাতে কিন্তু সেই ক্রাইম সিন অর্থাৎ যে সেই জায়গায় এখনো পর্যন্ত তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং কেউ বা কারা ঢুকলে সেটা ক্যাম্পার হতে পারে। তাই জন্য কিন্তু গভর্নিং বডির সিদ্ধান্ত নিয়েছে যতদিন তদন্ত চলবে ততদিন পর্যন্ত কিন্তু কলেজে পঠন পাঠন এবং কলেজে পড়ুয়াদের ঢোকা বেরোনো সেটা রেস্ট্রিক্টেড করা হলো। কতদিন আপাততভাবে কিচ্ছু বলা যাচ্ছে না, অনির্দিষ্টকালের জন্য পুরো বন্ধ। দেখো একেবারেই যে কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশ দিয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে যে আগামী দিনে জানিয়ে দেওয়া হবে কবে কলেজ খুলবে। তবে অনির্দিষ্টকালের জন্যই কিন্তু এই কলেজ আপাতত বন্ধ করে দেওয়া হলো। সামনে ভর্তি রয়েছে এবং সেই ভর্তির পরীক্ষা দিয়ে কিন্তু অনেকেই ভর্তি হবে। তারা কিভাবে ভর্তি হবে সেই নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু নতুন করে তৈরি হবে এবং সামনে বেশ কিছু জনের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কি হবে তা নিয়েও একটা অনিশ্চয়তা হবে এবং আপাতত কিন্তু অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষের গভর্নিং বডি। সেই গভর্নিং সিদ্ধান্ত কি গভর্নিং বডি নিচ্ছে? দেখো আরো একবার যদি প্রশ্নটা করো, ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যেরকমটা তুমি বলছো যে ভর্তি প্রক্রিয়াও সেটা চলছে, অর্থাৎ এই ভর্তি প্রক্রিয়া যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে এর জন্য কি কোনো গভর্নিং বডি সিদ্ধান্ত নিচ্ছে আপাততভাবে? দেখো এখনো পর্যন্ত কিন্তু তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করা হবে। যদি কোনো স্টাফদের বা এই টিচারদের দফায় দফায় আনা যায় অর্থাৎ ভাগে ভাগে আনা যায় তার জন্য কিন্তু গভর্নিং বডি আরো বেশ কিছু বৈঠক করে সিদ্ধান্ত নেবে। তবে পড়ুয়াদের আনাগোনা যাতে না হয় তার জন্য কিন্তু অনির্দিষ্টকালের জন্য সাউথ কলকাতা ল কলেজ কিন্তু বন্ধ করে দেওয়া হলো এবং কোনো রকম পঠন পাঠন যেন হবে না। তার পাশাপাশি কিন্তু কলেজে কোনো পড়ুয়া তারা প্রবেশ করতে পারবে না এমনই সিদ্ধান্ত জানিয়েছে। একেবারে ধন্যবাদ জানাই। শান্তন ছিল আমাদের সঙ্গে, অভিরূপাও রয়েছেন আমাদের সঙ্গে। আমি আপাততভাবে একটু অভিরূপাকে সঙ্গে রেখে আমি এই মুহূর্তে আরো একবার জানাবো যে অনির্দিষ্টকালের জন্য আপাততভাবে কলেজ হলো বন্ধ। কোনো রকম ভাবে এখনো কোনো কিছু না, কেউ আসতে পারবে, কলেজের গেট সম্পূর্ণ তালা। ভর্তির প্রক্রিয়া ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপাততভাবে নেওয়া হয়নি।